ছোট ননদের ছেলের সুন্নাতে খাতনা অনুষ্ঠান উপলক্ষে অনেকগুলো ভিডিওই দেখছেন আপনারা। অনেক ভাইরাই কমেন্ট করছেন যে আপু এই অনুষ্ঠানের পুরো ব্লগটি কেন দেন না, আমরা পুরো ভিডিওটা দেখতে চাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো সেই সব ভাইদের জন্য একটু চেষ্টা করলাম পুরো ভিডিওটা দেখানোর জন্য। অবশ্যই ভিডিওটি একটু লং, দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অন্তত পক্ষে সব কিছুই দেখতে পারবেন, কী কী করলাম, কোথায় কোথায় গেলাম, কি কি কেনাকাটা করলাম, নাচানাচি, খাওয়া মানে খাওয়া দাওয়া সব কিছুই থাকবে এই ব্লকে। যাই হোক, আমার ভাগনার অনুষ্ঠান আর আমি মামি বলে কথা, একমাত্র মামি, তাই সকাল সকাল রেডি হয়ে টাকারহাট চলে গেলাম। এখান থেকে আমার কিছু কেনাকাটা আছে, আর মিষ্টি ছাড়া তো যাওয়াই যাবে না যেহেতু অনুষ্ঠান বাড়ি। তাই আমি ফার্স্টে টাকারহাট গিয়ে এই তো একটা কেক নিলাম, মানে গায়ে হলুদের জন্য যেই সব কিছু লাগবে এই সব কিছু কেনার জন্য আমি আগেই টাকারহাট চলে গেলাম। হলুদের অনুষ্ঠানে মানে যেই সব ডালা বানানো হবে সেই সবের জন্য যা যা দরকার, এই তো তারপর আবার চলে আসলাম টাকেরহাট মহাজনপট্টিতে। এখান থেকে ছোট কালো জাম নেওয়ার জন্যে, ছোট ছোট মিষ্টি মহাজনপট্টিতে পাওয়া যায়, তাই চলে আসলাম মহাজনপট্টিতে। মহাজনপট্টি থেকে মিষ্টি না শুধু, আরও এখান থেকে নিলাম বাজি, আরও নিলাম আবির, মানে হোলি খেলার জন্য আবির নিলাম। এখন কিন্তু অনুষ্ঠান হইলেই সবাই আবির খেলে, এটা সবার একটা পছন্দ। যাই হোক, তারপরে এখান থেকে আমি 6 রকমের আবিরও নিলাম। আবির আনার পরে আবার চলে গেলাম ফুলের দোকানে। যেহেতু আমরা সবাই এক রকমের শাড়ি পরবো, এক রকমের ফুলের গহনা হলে কিন্তু খুবই ভালো হবে, তাই ফুলের দোকানে গিয়ে এক রকমের গহনা বানাতে দিয়ে দিলাম। এখানে এক রকমের শাড়ির সাথে এক রকমের ফুলের গহনা কিন্তু খুবই ভালো লাগবে। তারপরে আবার চলে গেলাম ফলের দোকানে। যেহেতু ডালাতে অনেক রকমের ফল দিয়ে অনেক কিছু বানানো যায়, অনেক ধরনের ডিজাইনও করা যায়, তাই ফলের দোকানে গিয়ে এখান থেকে আমি আপেল, মালটা, আঙুর, মানে যা যা লাগবে, চেরি ফল, আনার সব কিছু নিলাম। তারপরে আমি ছোট একটা তরমুজ, মানে গোল দেখে একটা তরমুজ নিলাম, যাতে তরমুজ দিয়ে ছোট্ট একটা ঝুড়ি বানাতে পারি। এই সব কিনে আবার ফুলের দোকানে চলে আসলাম। ফুলের দোকানের কথা কি বলবো, এত পরিমাণ ভিড় ছিল। ওই দিন ছিল শুক্রবার, একেবারে বিয়ের গাড়ি তো সারিতে সারিতে রয়েছে, মানে বিয়ের গাড়ি সাজানোর জন্য এত পরিমাণ ভিড় ছিল যে আমাদের ফুলের মালাগুলো আর ফুলের গহনা বানাতে অনেক লেট হয়ে গেছে। তাই আমি নিজেই ওদের কাছ থেকে একটা সুই সুতা নিয়ে গাঁদা ফুলের যে মালাটা ছিল ওইটা বানানো শুরু করে দিলাম, যে বেশি তো লেট করা যাবে না, তাই দেও আমি নিজে থেকেই একটা মালা বানিয়ে নিই। বড় একটা মালা বানিয়েছিলাম যাতে সবাই একটু একটু করে হাতে পড়তে পারি। আর এদিকে তো ওরা আমাদের ফুলের গহনাও বানাচ্ছিল। এখানে প্রায় 15-20 জোড়া ছিল টিকলি আর কানের দুল। ফুলের গহনার সাথে ওই দোকান থেকে ফারহানের নাম লিখে একটা কার্ডও বানালাম, যেখানে হলুদ দেওয়া হবে আর কি। স্টেজে যদি একটা কার্ড দেওয়া হয় তাহলে দেখতে কিন্তু খুবই ভালো লাগে, এই কার্ডটা কিন্তু অবশ্যই দরকার, তাই একটা কার্ডও বানালাম। তারপরে অটো করে চলে আসলাম ননদের বাড়ির সামনে, একেবারে এক রাস্তা ধরে টেকেরহাট থেকে বিদ্যানন্দী। আমার ছোট ননদের বাড়ি হইতেছে বিদ্যানন্দী। বাড়িতে এসে দেখলাম যে গেট বানানো হইতেছে, বানানো শেষ হয় নাই। তারপরে গেটের রাস্তা ধরে ননদের বাড়িতে চলে আসলাম। এটাই হইতেছে আমার ননদের বাড়ি। ননদের বাড়ি হইতেছে 2 তলা। তো নিচতলায় সব মানুষের খাওয়া দাওয়ার আয়োজন ছিল যেহেতু, তাই আমি চলে গেলাম উপরে, মানে দোতলায়। দোতলায় যেহেতু সব কিছু বানাবো হলুদের ডালা, তাই আমার ননদের রুমেই চলে আসলাম। সরাসরি এসে দেখলাম এখানে আমার মেয়েও আছে, মানে আমাদের বাড়ির সবাই আগেই চলে আসলো। আর কেনাকাটা করার জন্যে আমার একটু লেট হয়ে গেছে। এটাই হইতেছে আমার ননদের রুম, তাই আমি সুন্দর করে একটু ভিডিও করলাম, আপনাদের সাথে শেয়ার করলাম যাতে আপনারা দেখতে পারেন। তারপর নিচে গিয়ে সবার সাথে দেখা করে খাবার দাবার খেয়ে আবার উপরে চলে আসলাম হলুদের ডালা বানানোর জন্য। যেহেতু সন্ধ্যাবেলা হলুদ আর আমার একা হাতেই সব কিছু বানাতে হবে, এই জন্যে তাড়াহুড়া করে আবার উপরে এসে নিজে হাতেই সব কিছু বানাতে শুরু করে দিলাম। মোটামুটি সব কিছুই বানাতে চেষ্টা করছি হলুদের জন্য। আমি সব কিছু বানানো শেষের পরে দেখলাম আমার ননদে হলুদের কাপড়গুলো নিয়ে এসেছে, মানে যার যেই সাইজের কাপড় লাগবে সেই সাইজের কাপড় নিয়ে আসছে। তারপরে একের পর এক তো আমরা রেডি হওয়ার কাজে লেগে গেলাম। আর এই তো আমি যেই সব ডালা বানিয়েছিলাম সব কিছু ড্রেসিং টেবিলের সামনে রেখে একটু ভিডিও করে সবাইকে দেখালাম। তো আমি যেই রিলসগুলো দিছিলাম, এক ভাই কমেন্ট করছিল মিষ্টি ছাড়া আর কিছুই বলে ডালার মধ্যে ছিল না। ভাই এই যে দেখেন, সব কিছুই কিন্তু মোটামুটিভাবে চেষ্টা করছি। এখানে মিষ্টান্ন রান্না করার পরে আনারের বিচি দিয়ে সুন্দর করে কিন্তু আমি ফারানের নামটাও লিখছিলাম। তরমুজ দিয়ে একটা ঝুড়ি বানিয়েছি, আর এখানে কিন্তু ডিম ছিল, কোয়েল পাখির আর মুরগির ডিম দিয়ে পাখি বানানো হয়েছে, মালটা দিয়ে পাখি, আর আঙুর দিয়ে কিন্তু এখানে সজারু বানানো হয়েছে, মানে আঙুরের নিচে ছিল বেগুন। যাই হোক, মোটামুটিভাবে অনেক চেষ্টা করছি জানি সুন্দর করে একটা ডেকোরেশন করতে পারি হলুদের স্টেজে। কেমন হয়েছে জানি না, তো ভালো হইলে অবশ্যই কমেন্টে বলে যাবেন যে আমার এই হলুদের ডালাগুলো কেমন হয়েছিল। আপনাদের সাপোর্টে, ভালোবাসায়, ভালো একটা কমেন্টেই কিন্তু এগিয়ে যেতে পারি সামনে। তারপরে তো আমি রেডি হয়ে গেলাম, আমি বলতে আমরা সবাই আস্তে আস্তে করে রেডি হয়ে গেলাম। আর এই তো আমার ফাইনাল লুক। আমরা সবাই রেডি হয়ে আমার ভাগনাকে হলুদের স্টেজে নেওয়ার জন্য এই তো সুন্দর করে একটা
এন্ট্রি করেই কিন্তু হলুদের স্টেজে নেওয়া হলো, মানে কালো চশমা যে গানটা ছিল ওইটা ধরে আমার মেয়ে, আমার ভাগ্নিরা, মানে সবাই যারা ছিল আর কি, সবাই একসাথে ওকে হলুদের স্টেজে পৌঁছিয়ে দিল। মোটামুটিভাবে আমরা চেষ্টা করছি অনেক আনন্দ করার জন্যে। তারপরে এই তো নাচানাচি করার পরে কিন্তু আমার ভাগনাকে একেবারে হলুদের স্টেজে বসিয়ে দিলাম। পাশে ছিল আমার রামের সোনা, মানে আমাদের ছোট্ট রামের সোনাও ছিল। দুই ভাইকে দেখতে মাশাল্লাহ অনেক ভালোই লাগছিল। আর এখানে কিন্তু আমি ডালাগুলো সব কিছু দিয়ে দিলাম ওদের সামনে, যাতে একের পর এক সবাই হলুদ দিয়ে আর ওদেরকে খাবারগুলো খাওয়াতে পারে। তারপর ওদের হলুদের স্টেজে বসিয়ে দেওয়ার পরে ভাবলাম যে আপনাদের সাথে যেহেতু পুরো ব্লগটি শেয়ার করতে হবে, তো সারা বাড়ির একটা ভিডিও করি। এই তো ঝাড়বাতি দিয়ে সারা বাড়ি সাজানো ছিল। আর রাতের যে লুকটা এত সুন্দর দেখতে, ঝিকিমিকি করতেছে ঝাড়বাতিতে, খুব ভালো লাগছিল। সব মেয়েরা এক রকমের শাড়ি আর ছেলেরা এক রকমের পাঞ্জাবি। ভিডিও করতে করতে এসে দেখলাম যেখানে দুষ্টুমি করতেছে সবাই মিলে। আর তারপরে লাস্ট ফিনিশিং মানে হলুদ দেওয়া শেষ। ওই ক্ষেত্রে আমি আমার ননদ আর ননদ জামাইকে জোর করে স্টেজে উঠাইলাম যে তোমরা একটু ওকে হলুদ দাও আর ছোট একটা ভিডিও নেই। অনুষ্ঠান শেষ হয়ে যাবে, কিন্তু সারা জীবনে কিন্তু এই ছোট ছোট ভিডিও রিলসগুলোই পড়ে থাকবে। আর আমার ভাগনা বড় যখন হবে তখন কিন্তু সে দেখে বুঝতে পারবে যে তার সুন্নাতে খাতনা অনুষ্ঠান উপলক্ষে অনেক কিছু আয়োজন করা হয়েছিল। যাই হোক, তারপরে তো আমরা এই তো স্টেজে সবাই উঠে গেলাম যে ছোট ছোট ভিডিও রিল যাতে বানাতে পারি। আর এদিকে এই যে দেখেন খাবার দাবার শুরু হয়ে গেছে। হলুদের অনুষ্ঠান উপলক্ষে কিন্তু বিরিয়ানি রান্না করা হয়েছিল, তাই এখানে সবাই খাবার দাবার নিয়ে ব্যস্ত। তারপর এসে আমরাও খাবার দাবার শেষ করলাম। মাশাল্লাহ খাবারটা কিন্তু অনেক মজাই হয়েছিল। খাবার দাবার শেষ করে চলে গেলাম ছাদে। এই তো ছাদে এখন শুরু হয়ে গেল বাজি ফাটানো। বাজি ফাটানোর পরে এই তো আবার চলে আসলাম নিচে। নিচে এসে দেখলাম যে নাচানাচি শুরু হয়ে গেছে। অনুষ্ঠান বাড়ি নাচানাচি না করলে কি হয়, এখানে আমার মেয়ে আছে, আমার ভাগ্নিরা আছে, এছাড়াও কিন্তু আরও অনেক মানুষই নাচানাচি করছিল। তো বেশি ভিডিও করতে পারি নাই। আপনাদের সাথে যদি এত ভিডিও শেয়ার করি তাহলে তো অনেক সময় লেগে যাবে। নাচার পরে কিন্তু হলুদের অনুষ্ঠান শেষ করে দিল। তারপরের দিন সকালে এই তো শুরু হয়ে গেল আবার আবির খেলা, মানে হোলি খেলা। বিয়ে কিংবা সুন্নাতে খাতনা অনুষ্ঠানে কিন্তু গোসলের সময় আমরা বিশেষ করে হোলি খেলে থাকি। সবাই কিন্তু এটা খুবই পছন্দ করে। এই তো আমার ভাগ্নেকে গোসল করানোর জন্য ঘর থেকে আমি কোলে করে নিয়ে গেলাম বাহিরে। বাহিরে নিয়ে তাকে মোড়ায় দাঁড়া করালাম আর শুরু হয়ে গেল তার গায়ে হলুদ মাখানো, মানে হলুদ মাখিয়ে তারপরে গোসল করতে হয় আর কি, গোসল করাতে হয়। ভাগ্নার গোসল সেরে আবার চলে আসলাম ছাদে। ছাদে এসে দেখলাম যে খাবার দাবার দেওয়া হচ্ছে, মানে দুপুরের খাওয়া শুরু হয়ে গেছে। এটাই হইতেছে দাওয়াত, যেটা গ্রামের ভাষায় বলে আর কি দাওয়াত। আমার ভাগ্নের অনুষ্ঠান উপলক্ষে কিন্তু দুই জায়গায় স্টেজ সাজানো হয়েছে। গ্রামীরা যারা খাবে আর কি এই অনুষ্ঠানে, তাদের জন্য হইতেছে অন্য জায়গায়, আর আত্মীয় স্বজনের জন্য তাদের বাড়ির ছাদে সাজানো হয়েছে, জানি বেশি ঝামেলা না হয় আর কি। তারপরে আমি নিজেই খেতে বসে গেলাম। আর এই যে দেখেন সারাদিন কাজকর্ম করার পরে কিন্তু একদমই খেতে ভালো লাগলো না, তাই আমি অল্প একটু খেয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে নিচে চলে আসলাম, ভাগ্নাকে তো উপহার দিতেই হবে। যাই হোক, এখানে আসার পরে দেখলাম যে গ্রামী আত্মীয় স্বজন যারা যারা অনুষ্ঠান খেয়েছিল তারা সবাই কিন্তু উপহার দিতেছিল। সবাই কিন্তু টাকা দিছে আর আমরা কিন্তু টাকা দেই নাই। আমরা আমার ভাগ্নাকে একটা চেন উপহার দিলাম, সেটা তো আগের ভিডিওতে সবাই দেখছেন। আর এইখানে কিন্তু সবাই ছিল, ছেলের চাচা, মামা, খালু, নানা, মামা সবাই কিন্তু ছিল বসে একসাথে। এই তো তারপরে আমার শ্বশুরের হাতে চেনটা দিলাম যাতে আমার ভাগ্নাকে পরিয়ে দিতে পারে। আর আমার শ্বশুর কিন্তু আমার ভাগ্নাকে চেনটা পরিয়ে দিছিল। উপহার দেওয়ার পরে কিন্তু অনুষ্ঠান শেষ পর্যায়ে। শুধু কিন্তু ভাগ্নেকে উপহার দেইনি, ভাগ্নের বাড়ি থেকে কিন্তু আমার জন্য 3 পিস আনা হয়েছিল। এর আগে আমাকে অনেকবার দিছে এই বাড়ি থেকে উপহার, কিন্তু ওই দিনকাও কিন্তু আমার জন্য 3 পিস আনা হয়েছিল। সবাইকে দেওয়ার জন্য অনেকগুলো 3 পিস আর শাড়িও আনা হয়েছিল। তো আমি একমাত্র মামি বলে কথা, তাই ফার্স্টে কিন্তু আমাকে একটা বেছে দেওয়া হলো। আমাকে জিজ্ঞাসা করছিল কোনটা আমার পছন্দ, আমার পছন্দ মতো একটা নিয়ে নিলাম। তারপরে কিন্তু সবাইকে দেওয়া হলো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন।